কমল, এসো, কথা আছে। কি কথা? এখানে বলো। আমি পরীক্ষা দেব না। কেন? তুমি তো পরীক্ষা দিচ্ছই, দুজন আলাদা পরীক্ষা দিয়ে কি লাভ? তার চেয়ে বরং ওই সময়টাতে তুমি পরীক্ষা দেবে আর আমি তোমার খেয়াল রাখবো। এটা কেমন কথা? তোমার পরীক্ষা তুমি দেবে না? আশ্চর্য, তুমি দিচ্ছ না? তাহলে আর আমি আলাদাভাবে দিয়ে লাভ কি? তুমি আর আমি কি আলাদা নাকি? আর তাছাড়া আমার পাশ ফেলে কি আসে যায়? আমি তো অর্ধেক অনন্যা, অর্ধেক কমল। প্লিজ অনন্যা, পাগলামি করো না তো। প্লিজ তুমি বাসা যাও, যে পড়ো, তুমি পরীক্ষাটা দাও প্লিজ। আচ্ছা, আমি কি খাওয়া বন্ধ করে দিয়ে এসে বলেছি তোমার খাওয়া হলেই আমার খাওয়া হয়ে যাবে? না মানে অনন্যা, তো আমি আমার সমস্ত বইপত্র নোট সাইমাকে দিয়ে দিয়েছি। আমি পরীক্ষা দেব না। তুমি ভালো করে পড়াশোনা করো, পরীক্ষা দাও, আমি আসি। আর শোনো, কাল সকালে তুমি কি খাবে? ঠিক আছে, আমি বানিয়ে নিয়ে আসবো। অনন্যা, বুঝেছি তো, আমি আসি। 103 ডিগ্রি জ্বর নিয়ে কাতরাচ্ছি, হঠাৎ জ্বরে গা পুড়ে যাচ্ছে। একদিন আমি নেই, এর মধ্যে ঠান্ডা লাগিয়ে জ্বর বাঁধিয়ে বসে আছো। আমি না থাকলে চলবে কি করে তোমার? আচ্ছা, তুমি চিটাং ছিলে, তুমি এলে কি করে? চিমটি কেটে দেখো, সত্যি না মিথ্যা, নাকি জ্বরের ঘরে স্বপ্ন দেখছো? কি চিমটি কাটবো? দিব? আচ্ছা, আমার যে জ্বর তুমি কি করে জানলে? আমি তো কোনো খবর দেইনি। ওফ কমল, তোমাকে কতবার বলেছি তোমার কোনো কিছু হলে আমি জানবো না? আচ্ছা, আমি কি আলাদা কেউ? এই উঠবে না, শোন, আমি তোমার জন্য পানি আর টাওয়াল নিয়ে আসছি, মাথায় দিয়ে দেবো। ভালোবাসা কত প্রগাঢ় হয় আমি জানতাম না। আমিও অনন্যাকে ভালোবাসতাম, কিন্তু অনন্যার ভালোবাসার গভীর অতল স্পর্শ করার সাধ্য আমার ছিল না। গভীর উদ্বেগ নিয়ে অনন্যার মুখের দিকে তাকিয়ে আছি, সে হঠাৎ চোখ খুলে হাসি দিয়ে বলল, কি ঘাবড়ে গিয়েছিলে তাই না? কাঁথা সরিয়ে উঠতে উঠতে সে বলল, আমি পৌঁছে দেবে। ইউনিভার্সিটি শেষ করে আমি তখন আমার স্বপ্নের অ্যাড ফার্ম গড়ে তুলে ব্যস্ত। অনন্যা আমার নির্বিচ্ছিন্ন প্রেরণা, উৎস, সহযোদ্ধা। অ্যাড ফার্ম সবে জমে উঠেছে, এমন সময় একদিন হঠাৎ করে অনন্যা আমার অফিসে হাজির। কমল, খালি কাজ কাজ, তোমার হাতে কি ঘন্টাখানেক সময় হবে? কেন, কি করবে? আচ্ছা, তুমি সবকিছু তেমন কেন কেন করো কেন? আশ্চর্য, আগে বলবে তো কাজটা কি। যদি তোমার কাজটা গুরুত্বপূর্ণ হয় তাহলে অবশ্যই সময় হবে। কাজটা খুবই গুরুত্বপূর্ণ, আবার এমনও হতে পারে একেবারেই গুরুত্ব নেই। এটা কি ধরনের কথা হলো? আচ্ছা, তার আগে বলো কি খাবে? আচ্ছা, সেই সময়টুকু আছে তো? না, এক্ষুনি বেরোতে হবে। কোথায়? চলো তো, ওঠো। আচ্ছা আচ্ছা আসো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এক মিনিট। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এখানে রাখো রাখো। কি ব্যাপার, এখানে থামালে কেন? আমরা এখন লুকিয়ে বিয়ে করব। ওই যে ওটা কাজী অফিস।
এসব কি বলছো? কি বলবো আবার, বিয়ের কথা বলছি। তুমি আমাকে বিয়ে করতে চাও না? চাইবো না কেন, কিন্তু এইভাবে এখানে? আচ্ছা, তোমার আমার বিয়েতে কেউ বাধা দিয়েছে? সবাইকে নিয়ে তাহলে। দেখো, আমার ছোটবেলা থেকে শখ ছিল আমি পালিয়ে বিয়ে করব। আমি জানতাম তোমার মতো একটা বর পাবো, তারপর আমরা একদিন পালিয়ে বিয়ে করব। আচ্ছা, পালিয়ে কারা বিয়ে করে অনন্যা? যাদের বিয়েতে কোনো মত থাকে না তারা। কিন্তু আমাদের বিয়েতে তো সবাই রাজি, তাহলে আমরা কেন? নেই বলেই তো জোর করে পালিয়ে বিয়ে করতে হবে। থাকলে তো আমরা এমনি এমনিই করতাম। চলো চলো, দেরি হয়ে যাবে। বের হও না। হে অনন্ত অসীম আকাশ, আমাকে তুমি আরো উপরে নিয়ে যাও, আরো উপরে। আজ আজ আমি তোমাকে স্পর্শ করেছি, স্পর্শ করেছি। তোমার নক্ষত্র, মেঘরাছি, ঘন নীল রং, সব সব কিছু এখন আমার অনেক নিচে। আমি তোমার নীল বক্ষ ছিঁড়ে উড়ে যাচ্ছি অনেক উপরে, অনেক উপরে। অনন্যা, কমল, জানো এখন আমার কি ইচ্ছে করছে? কি ইচ্ছে করছে তোমার? এখন আমার মরে যেতে ইচ্ছে করছে। এ তুমি কি বলছো অনন্যা? হ্যাঁ। আচ্ছা, আমাদের জীবনে এর চেয়ে সুখের দিন কি আর কখনো আসবে? আসবে না। আমার আমার মনে হয় কি জানো, এই সুখে ডুবে থেকে তো মরে যাওয়া ভালো। অনন্যা, এই কথা তুমি আর কখনো বলবে না, কখনো না, কখনো না অনন্যা।